আমি প্রস্তুত হয়ে আসছি বলিয়া চলিতে উদ্যত হইতেই শ্রী শ্রী ঠাকুর বলিলেন, দাঁড়াও। বলি, শুনো। এ কথা বলিয়া শ্রী ঠাকুর দুঃখপূর্ণ করুণ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, দেখো, শেয়াল, বিড়াল, কুকুর সকলেই প্রসাদ পায়। আমি এতই অধম, আমার ভাগ্যে এতটুকু প্রসাদ জুটে না। আমারে কতগুলো চব্য, চুষ্য, লেস্য, পেয়, উপাদেয় খাদ্য দিয়া উপহাস করেছে। তুমিই বলো, এইসব খাদ্য আমার পেটে সয়? আমি উপহাসের পাত্র হইয়া এইখানে থাকতে পারি? আমি সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলাম, উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। ওই সব খাদ্য তোমার মতো গরিবের পেটে সহ্য হবে না। এই জ্ঞানটুকু পর্যন্ত তারা রাজসূহ যজ্ঞের আনন্দে অতিশয় হারিয়ে কি দিতে কি দিয়াছে সেই বোধই তাদের ছিল না। এর জন্যই এখন তারা সকলেই অনুতাপে চোখের জলে ভাসছেন। ঠাকুর, তুমি কাউর প্রাণে কষ্ট দাও না, ওটা তোমার স্বভাব নয়। আমাদের অজ্ঞানকৃত অপরাধ দয়া করে ক্ষমা করো। আমি তোমাকে প্রসাদ এনে দিই। প্রসাদ গ্রহণ করে আমাদের সকলকে কিছুটা শান্তি দাও। এই কথায় শ্রী ঠাকুর বলিলেন, প্রসাদ নিলে তোমরা সকলেই শান্তি পাইবা? আমি উত্তর দিলাম, না পাই তবু প্রসাদ নিয়ে নাও। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেশি বেশি কমেন্ট আমাদের প্রতি মুহূর্তে ভিডিও করতে উদ্বুদ্ধ করে।